আসসালামু আলাইকুম। কাফি ভাইকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে। আমি সচরাচর ব্যক্তি নির্ভর কোনো সংকীর্ণ ভিডিও বানাই না, এটাও বৃহৎ স্বার্থে বানানো। কাফি ভাই যখন ২১শে বইমেলার মতো একটা গুরুত্বপূর্ণ মঞ্চে চলে গেছেন, তখন ওনাকে নিয়ে কথা বলার অধিকার আমার অবশ্যই আছে। কারণ বইমেলা হলো একটা অনুসরণীয় জায়গা, অনুকরণীয় জায়গা। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষই এই বইমেলাকে অনুসরণ বা অনুকরণ করে। তাই যখন উনি একটা অনুকরণীয় জায়গায় চলে গেছে, আমাদের জেনারেশন যখন ওনাকে অনুকরণ করতে শুরু করেছে, তখন ওনাকে নিয়ে কথা বলার অধিকার অবশ্যই আমার আছে। এইখানে মূলত দুইটা বিষয় আমি তুলে ধরবো। একটা হলো কাফি ভাইকে নিয়ে যে এই যে সমালোচনা হচ্ছে, এটার যুক্তিকতা আছে কিনা, আর সেকেন্ড নাম্বার হলো কাফি ভাই বই মেলায় যাওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা। উনি যে বইটা লিখেছেন সেই বইয়ের দুই একটা অনুখাব্য আমার হাতে এসেছে, আমি সেগুলো পড়ে শোনাবো আপনাদেরকে। আপনারাই ডিসাইড করতে পারবেন যে আসলে উনার বইয়ে আসলে শেখার মতো কিছু আছে কিনা। উনাকে নিয়ে প্রথম সমালোচনাটা শুরু হয় যে উনি কুকুর আর কোয়েল নিয়ে ভিডিও বানিয়ে এখন বই লিখে ফেলেছেন, বই মেলা পর্যন্ত পৌঁছে গেছেন। আমাদের দেশে একটা ট্রেন্ড চালু হয়েছে যে কেউ ভাইরাল হতে পারলে সে এখন বই লিখে। বই লেখার বা লেখক হওয়ার যোগ্যতা হলো তাকে ভাইরাল হতে হবে। তিনি একজন ভাইরাল মানুষ, তাই তিনি এখন বই লিখে ফেলেছেন। এটা ছিল সমালোচনার প্রথম পার্ট। এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি আমার কাছে, কারণ একজন মানুষ ভাইরাল হয়েছে, সে তো তার মধ্যে জ্ঞান থাকতেই পারে। উনি একটু ফানি টাইপের ভিডিও বানাতেন। উনার যে বসার ভঙ্গি, যে কুকুর কোয়েল নিয়ে ভিডিও বানানো, ওইটা একটা ফানি টাইপের মনে হয়েছিল, তাই মানুষ ওনাকে হালকাভাবে নিচ্ছে, এমনটা আমার মনে হয়েছিল। তো এই সমালোচনাটা আমি সাইড করে রাখলাম। এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি, বা এটা নিয়ে সমালোচনা হওয়ার মতো কিছু বলে আমার মনে হয়নি। তারপর যে ওনাকে নিয়ে যে সমালোচনাটা শুরু হলো, যে মেয়ে মানুষকে নিয়ে ভিডিও বানানো, বাংলাদেশের মানুষ ইসলাম গণনার মানুষ বেশিরভাগই, এটা আপনাকে মানতে হবে। এই ইসলাম সমর্থন করে না এমন যে কোনো কাজে এখানে সমালোচনা হবে। মেয়ে নিয়ে একটু বেশি আধিক্যতা, মেয়ে নিয়ে একটু বেশি ঘষাঘষি, এইটা সমালোচনার একটা কারণ এবং এটা যৌক্তিকতা আছে। অবশ্যই আপনি এটা করতে পারেন না। এটাও সত্য, প্রত্যেকটা পুরুষেরই নারীর প্রতি একটা দুর্বলতা কাজ করে, নারীরও সেম পুরুষের প্রতি দুর্বলতা কাজ করে। এর প্রত্যেক মানুষের মধ্যেই কাজ করে। কিন্তু একজন মানুষ যখন অনুসরণীয় হয়ে ওঠেন বা অনুকরণীয় হয়ে ওঠেন, তখন ওই মানুষটাকে এমন কিছু করা উচিত নয় যেটা আমাদের ইসলাম সমর্থন করে না, কিংবা যেটা আমাদের বিশাল একটা জনগোষ্ঠীর চিন্তা ভাবনার বিপরীতে যায়। এইটা মূলত কোনো জেলাসি না, এটা হলো ইসলাম বিরোধী কাজ বলে এটার বিরোধিতা করা। অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টটা হলো যে উনি বই লিখেছেন উনার প্রাক্তনকে নিয়ে। বাই এক টপিকস আর কত মানুষ আর কত নিবে? প্রাক্তন, প্রেম, ভালোবাসা, যেটার কোনো ভিত্তিই নাই, সেটা নিয়ে উনি বই লিখেছেন। প্রাক্তন মানে একজন মেয়ে, কোনো এক বাবার মেয়ে, যেটা আপনার ওয়াইফ না। আপনার কোনো অধিকার নাই কাউকে নিয়ে আপনার কোনো বাজে কথা বলার। আপনার সাথে হয়তো বা কোনো একটা হারাম রিলেশন ছিল, কিন্তু আপনি ওটা পাবলিকলি আপনি এটাকে এতভাবে পাবলিশ করছেন, ওইটা তো কোনো বৈধ কাজ না ভাই, ওইটা একটা অবৈধ কাজ। আপনি অবৈধ একটা কাজ নিয়ে একটা বই লিখে সেটা আবার বই মেলাতে নিয়ে গেলেন, এটা তো গ্রহণযোগ্য নয়। এটা নিয়ে সমালোচনা হতেই পারে। যে একটা মেয়ে রিলেশন করেছিল, সে মেয়েটা আপনার সাথে থেকে যাবে, এটার কোনো নিশ্চয়তা তো নাই। সে যখন এসেছিল কোথাও তো লিখিত ছিল না যে সে আপনার সাথে থেকে যাবে। আরে ভাই, যারা লিখিত, যারা কাবিন নিয়ে বিয়ে করে, সে মেয়েগুলো পর্যন্ত থাকে না। আর যেখানে কোনো ভিত্তিই নাই সেটা আপনার সাথে থেকে যাবে, এটা ভাবাটাই তো বোকামি। এখানেই তো আপনি জ্ঞানহীন মানুষের পরিচয় দিয়েছেন। আপনি ভেবে নিয়েছেন সে আপনার সাথে থেকে যাবে, অথচ যারা লিখিতভাবে আসে, কাবিন নামা নিয়ে আসে, তারা পর্যন্ত থাকে না। আর এটা থাকার কোনো প্রশ্নই আসে না। তাই এটা নিয়ে সমালোচনা হচ্ছে, হোক, আপনাকে সেটা নিতে হবে। জ্ঞানী মানুষ কখনো সমালোচনার প্রতি উত্তরে উল্টো অ্যাটাক করে না। হ্যাঁ, আত্মপক্ষ সমর্থন করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আপনি নিজেকে সমর্থন করে একটা ভিডিও বানাইতেই পারেন, কিন্তু আপনি উল্টো অ্যাটাক করে এটা হচ্ছে জ্ঞানহীন মানুষের পরিচয় দিলেন। ওকে ফাইন, তাও মেনে নিলাম উনি কিছুটা লিখেছেন। উনার শিল্প, উনার অনুকাব্যে কতটা ফুটে উঠেছে চলুন একটু দেখি। উনার দুই একটা অনুকাব্য আমার হাতে এসেছে, চলুন আমরা পড়ে দেখি। যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন, তুমি কথা রাখোনি, শুধু কথা দিয়েছো দিন দিন। হ্যাঁ ভাই, উনি যে কবিতাগুলো লিখেছেন, উনি যে অনুকাব্যগুলো লিখেছেন, এগুলো বোঝার মতো জ্ঞান হয়তো বা আমার নেই, আমি দুঃখিত। আপনারা যদি ওনার অনুকাব্যগুলো পড়ে কিছু শিখে থাকেন বা কিছু বুঝে থাকেন, তাহলে বলতে পারেন। আল্লাহ হাফেজ।